হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বাংলা সিনেমার আলোচিত অভিনেতা দীপজল আবারও শিরোনামে, তবে এবার কোনো ঝগড়া বা বিতর্ক নয়, বরং বুবলিকে নিয়ে তার এক আবেগঘন মন্তব্য নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপজল জানিয়েছেন তিনি শবনম বুবলিকে নিজের মেয়ের মতো মনে করেন। দীপজল তার বক্তব্যে বলেছেন, বুবলি খুবই মেধাবী আর ভদ্র মেয়ে। ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসা এবং কাজের প্রতি তার মনোযোগ আমাকে মুগ্ধ করে। আমি সবসময় ওকে নিজের মেয়ের মতোই দেখি। ওর উন্নতি হলে আমার মনে খুব শান্তি হয়। তিনি আরো যোগ করেন, আমি অনেক সময় ওকে পরামর্শ দিই। বাবা যেমন সন্তানের সাফল্য নিয়ে গর্ব করে, আমিও বুবলির কাজকর্ম দেখে গর্ব অনুভব করি। এছাড়াও আমি বুবলিকে নিজের মেয়ের মতন দেখি বলে বুবলিকে এখন আমি বিয়ের জন্য বলছি বারবার। কারণ যেহেতু সে আর শাকিব খানের সঙ্গে নেই, সেই ক্ষেত্রে এখন তার এই বয়সে একা থাকাটা ঠিক হচ্ছে না। আর অন্যদিকে আমার তো আরেকটি ছেলেও আছে, জায়েদ খান। আর এই বয়সে জায়েদ খানের সঙ্গে যদি সে বিয়ে করে ফেলে, সেই ক্ষেত্রে তার জন্য যেমন ভালো হবে, তার বাচ্চার ভবিষ্যতের জন্য ততটাই ভালো হবে। দীপজলের এমন আন্তরিক মন্তব্যে বুবলিও আবেগপ্লুত হয়েছেন। তিনি বলেছেন, দীপজল ভাইয়ের মতন একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়াটা সত্যিই বড় ব্যাপার। তিনি আমাকে সবসময় অনুপ্রাণিত করেন এবং তার অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাই। আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে এভাবে নিজের পরিবারের একজন মনে করেছেন। দীপজল এবং বুবলি বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। শুটিং এর সময় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে চমৎকার বন্ধন। দীপজলের বাবা সুলভ আচরণ এবং বুবলির কাজের প্রতি আন্তরিকতা তাদের সম্পর্কের গাঢ়টি আরো বেশি পরিমাণে মজবুত করে তুলেছে। দীপজলের এই মন্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে জায়েদ খান। জায়েদ খান বলেছেন, দীপজল ভাইয়ের মতন এত ভালো মানুষ সত্যিই হয় না। তিনি যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন এবং আমাদেরকে যেভাবে তিনি সাহায্য করে যাচ্ছেন, তা সত্যি অতুলনীয়। তবে এই ক্ষেত্রে একদমই খুশি নন শাকিব খান। শাকিব খান কিন্তু বলেছেন, দীপজল কিসের জন্য বারবার বুবলির সঙ্গে এই ধরনের কথাবার্তা বলছে, আমি এগুলো একদমই পছন্দ করছি না। এবং এই জন্যই শাকিব খান নাকি দীপজলের সাথে অনেকটা রাগান্বিত অবস্থাতে আছে। তবে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে, তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।